হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আজকের পড়াশোনা। তো ক্লাস 2 এর আমরা আজকে দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি 2-3টি প্রশ্নপত্র সেট। আর আমাদের স্বাস্থ্যসাথী শিক্ষার কিছুটা বাকি আছে। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমাদের সঙ্গে কথা বলে ক্লাস করবে। তোমরা দেখো, তোমাদের যদি ইন্টারেস্ট লাগে তাহলে তোমরাও কিন্তু এই ক্লাসে জুড়ে যেতে পারো। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। সঙ্গে কে কে আছে দেখে নেবো। ফার্স্টে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এখানে আছে ঐত্রীনাথ আর ঐত্রী দাস। তো আমি প্রথমে ঐত্রীনাথকে বলবো। ঐত্রীনাথ, শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমন আছো? গরম কেমন? ভালো। আচ্ছা, সেট 2 আর সেট 1-2 দেখেছো? সেট 1-2 কোশ্চেন পেপার দিয়েছি, দেখেছো? না। ইউটিউবে দেখে নিও, ওখানে দেওয়া আছে। আর আমি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই কোশ্চেন গুলো করবো তার আগে আমরা স্বাস্থ্যসাথী শিক্ষা বিষয়ে একটুখানি বাকি আছে, ওটা করে নিই। হ্যাঁ, খেলাধুলার বইতে একটু বাকি আছে, ওটা করব। দেখো তো এখানে আমরা আগের দিন 37 নম্বর পৃষ্ঠা অব্দি করেছিলাম। কত নম্বর? 37। আজকে 38 দেখবো। আমাদের 42 পর্যন্ত পড়বে, 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে। আমাদের 37 নম্বর হয়েছে, আর 5টা পৃষ্ঠা বাকি আছে। এখানে দেখো তো কি দেখাচ্ছে খেলাটাই। এই দেখো, একজন বল ছুটছে আর একজন এদিকে লুপছে। তাহলে এবার দেখো তো, এইখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো আর এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, দুজনে দুজনকে বল ছুড়ে দিচ্ছ। তাহলে খেলাটা কেমন লাগবে? মজা লাগবে না? হ্যাঁ। এবার আস্তে আস্তে দূরে যাও, তুমি এখানে দাঁড়াও, তোমার বন্ধু এখানে। তাহলে দূরে গেলে কি হবে? আরো আমাদের হাতে জোরে করে বলটা ছুটতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাতের পেশির শক্তিগুলো বাড়বে না? আমাদের মাসুলটা, আমাদের হাতটা শক্ত হবে না? হ্যাঁ। তাহলে এগুলোকে বলা হয় মৌলিক অঙ্গ সঞ্চালন। আমরা যে আমাদের হাত, পা, চোখ, নাক, কান এগুলো দিয়ে ব্যবহার করবো, এটাকে বলা হয় মৌলিক অঙ্গ সঞ্চালন। আচ্ছা, এইভাবে আমরা কার কাছে বলটা পড়ে যাচ্ছে, ধরো তোমার বন্ধুর কাছে পড়ে গেল, তাহলে সে হলো লুজার। তুমি ধরো ছুটছো আর বন্ধু লুপছে, তুমি লুপছো, বন্ধু লুপছে। যার হাত থেকে পড়ে যাবে, এমনি করে লুপতে গিয়ে ফেলে দেবে, সে হচ্ছে লুজার। বুঝতে পারলে? হ্যাঁ। এক্ষেত্রে কি কি লাগবে? বল লাগবে। কি লাগবে? খেলাটা খেলতে কি লাগবে? বল লাগবে। ভালো। খেলতে আমাদের বল লাগবে, তাই না? একটা বল। তাহলে লোপালোপির দক্ষতা বাড়াতে আমরা এই খেলাটা অভ্যাস করব। চলো 38-39 নম্বর কার্ডটা দেখো তো। এবারে আমরা কি করছি দেখো। এবার আমরা কি করছি দেখো। এই কাজকর্মগুলোকে প্রয়োগ: সহজ খেলা, লোফালোফি দক্ষতা বাড়ানো, অন্যদের বল লোফায় প্রস্তুত থাকায়, লোফালোফির ব্যাপারে উল্লেখিত উন্নতি করা, বল বাতাসে থাকাকালে তার উপর নজর রাখা, অনুসরণ করা। এই খেলাটা দেখো, আমরা বলটা উড়ে বেড়াবে, তখন দেখবো ক্যাচ লুবো। ক্রিকেট খেলা দেখো তুমি? এই দেখো, আমরা এই খেলাটা কিন্তু প্রতিদিনই খেলি প্রায়। তো কি করি বলতো, সবাইকে গোল করে দাঁড়িয়ে দিই, ঠিক আছে? আর আমি এখানে থাকি। এবার সবাইকে রেডি, পট করে কে দিলাম। যদি রেডি না থাকে তাহলে কি হবে বলো তো, বলটা ওর হাত থেকে পড়ে যাবে। তাহলে হয়ে গেল বাদ, ও চলে গেল বাদ। এবার এখানে আছে, এখানে আছে, রেডি রেডি রেডি, এখানে দিয়ে দিলাম পট করে। তাহলে এই যদি না লুকতে পারে তাহলে বাদ। তাহলে এই খেলাগুলোর মধ্যে দিয়ে আমরা সজাগ হব। আমরা কি হব? সজাগ। সজাগ মানে কি গো? জেগে থাকবো। আমরা ঘুমাবো না। যে কোনো ক্লাস হবে তখন আমরা মন দিয়ে শুনবো। যে কোনো সময় আমরা কিন্তু খুব মনোযোগী হতে পারবো, পড়াশোনাতেও মনোযোগী হতে পারবো। এইটা একটু করে নিয়ে ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। এখানে সবই মৌলিক অঙ্গ সঞ্চালন আছে। এই খেলাটা খেলেছে কোনোদিন? এই যে গোল করে বল দিচ্ছে একে অপরকে। না।
খেলাটা এখানে ধরো সব বন্ধুগুলো দাঁড়িয়ে আছো, তোমরা অনেক বন্ধু, প্রচুর বন্ধু আছে, ঠিক আছে? হ্যাঁ এখানে একটা বল দিয়ে দেওয়া হলো, তুমি একে দিচ্ছ, সে একে দিচ্ছে, তাকে দিচ্ছে, এরকম ভাবে বলটা পো পো করে ঘুরছে, বলটা কি হচ্ছে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে এবার যখন টিচার স্টপ বললো তখন কি হবে? দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যেতে হবে। এই খেলাটা দাঁড়িয়ে গেলে একটা মজার খেলা হলো বিষাক্ত বল। কি খেলা হলো? বিষাক্ত বল। বিষাক্ত বল খেলাটা মনে আছে? আগের দিন আমরা বুঝিয়েছিলাম। হ্যাঁ যার হাতে থাকবে তাকে ডিজে নাচতে হবে, নাচতে হবে, গান করতে হবে, কবিতা বলতে হবে। তাহলে কেমন খেলাটা হবে? ধরো 10-12 জন বন্ধু তোমরা গোল করে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এ ওকে দিচ্ছে 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 দিচ্ছে, টিচার কিন্তু দেখছে না, হঠাৎ করে পুরুপ করে পাশে দিয়ে দিল। যার হাতে বলটা থাকবে সে হয়ে গেল, বিষাক্ত বল তার হাতে আছে, তাকে এবার নাচতে হবে, নাহলে হনুমানের মতো লাফাতে হবে, নাহলে ব্যাঙের মতো হামাগুড়ি দিতে হবে। সে খেলাটা মজার হবে না? হ্যাঁ খুব মজা হবে, খুব মজা লাগবে। দেখো তো, কেন্দ্রে হনুমান দেখো, বল বল দেওয়া নেওয়া হবে বৃত্তাকারে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন্দ্রে থাকা খেলোয়াড়টা চেষ্টা করবে মাঝপথে ধরে ফেলতে। আর একটা হয় কি বলতো, এখানে একটু দূরত্ব লাগবে, একটু ধরো গ্যাপটা একটু বেশি বেশি করে দাঁড়ালে, একটু ফাঁক ফাঁক করে যদি দাঁড়াও, একটু গ্যাপ দিয়ে দিয়ে যদি দাঁড়াও, তাহলে এখানে একজনকে বানর বসিয়ে দাও, হনুমানকে। এখানে একজন হনুমান থাকবে, এখান থেকে বলটা এঁকে দিবে, আর হুপ করে বলটাকে ধরে দিতে পারলেই যার হাত থেকে বলটা যে ছুড়লো সে চলে যাবে বানরের জায়গায়, আর যে বানর ছিল সে হয়ে যাবে দলের খেলোয়াড়। বুঝতে পারলে? হ্যাঁ এটা কিরকম হলো? না, বলটা একে অপরকে দিতে থাকবে, হ্যাঁ, আর এই বানরটা লাফাতে থাকবে বলটা নেওয়ার জন্য। যেই না বলটা ছুঁড়েছে, বানরটা ঘপ করে এসে নিয়ে নিয়েছে, হাপ করে বলটা নিয়ে নিল। তাহলে বানরটা চিতা হয়ে গেল, আর যে বলটা ছুটছিল সে হয়ে গেল হারা। তার হাত থেকে তো বলটা নিয়ে নিয়েছে, তাই না? খেলাটা একটু খেলে দেবে, তবে তো ভালো হবে। সেটা তো এখানে 30 নম্বর কার্ড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, একটু ঐত্রী দাসকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, ঐত্রী দাস, ঐত্রী, খেলাগুলো খেলো স্কুলে? না না স্যার, ইনফ্যান্টে খেলেছিলাম। কোথায়? ইনফ্যান্টে খেলেছিলাম। আচ্ছা আচ্ছা, বলছি যে তুমি এই খেলাগুলো বুঝতে পারলে? হ্যাঁ একটা খেলা বললাম যে পাশাপাশি সবাই দাঁড়িয়ে গিয়ে বলটা হাতে হাতে দেবে, টিচার বা যে একজন মনিটর যে বাঁশি বাজাবে, যার হাতে বল থাকবে তাকে বিভিন্ন রকমের অ্যাক্টিং করতে হবে, কবিতা বলতে হবে। এটা গেল বিষাক্ত বল। আর একটা হচ্ছে হনুমান লাফানো খেলাটা, এইরকমই দাঁড়িয়ে থাকবে, একটু দূরে দূরে থাকবে, যে বলটা ছুঁড়ে ছুঁড়ে দেবে, একে দেবে একে দেবে, এরকমভাবে বলটা ছুঁড়ে ছুঁড়ে দেবে। এবার এই হনুমানটা হুপ করে বলটা ধরতে পারলেই কাজ। কারো হাত থেকে পড়ে গিয়ে হনুমান যদি বলটা পেয়ে যায়, যে মধ্যে থাকবে তাকে বলবো হনুমান, যখন পেয়ে যাবে তখন সে হয়ে যাবে এখানে খেলোয়াড়, আর যার হাত থেকে বললো সে হয়ে যাবে হনুমান। স্যার খেলেছি। বুঝছো? বাহ, ভেরি গুড। এখানে দেখো তো 41 নম্বর কাজে এখানে কি করছে দেখো তো, বলগুলোকে ছুড়ে দিচ্ছে, আর এখানে একটা কোণ রাখা আছে, কোণ, তাই না? শঙ্কু বা কোণ। এগুলো করলে কি হবে, আমাদের এম বাড়বে, এম, লক্ষ্য স্থির থাকবে। হ্যাঁ, পায়েও আমরা করতে পারি, হকিতে করতে পারি, হাতে করতে পারি, লাঠিতে করে করতে পারি। এই আঘাত, এই যে এই লম্বা চোঙটাকে আঘাত করলেই হলো, শঙ্কুটাকে আঘাত করলেই হবে। বুঝতে পারলে? তাহলে হাত দিয়ে বলটাকে ধরো, তারপরে লাঠিটাকে ধরা, তারপরে ব্যাট দিয়ে বল ধরা, পা দিয়ে বল ধরা, এগুলো শিখতে পারবে এইটা প্র্যাকটিস করলে। তাহলে আমরা কিরকম করব, একটা এরকম লাল কালারের দেখবে, এরকম লাল একটা জিনিস পাওয়া যায়, এটাকে বলা হয় কোণ বা শঙ্কু। এই লাল জিনিসটাকে আমরা নেব, নিয়ে আমরা সামনে এখানে রেখে দেবো। এরকম লাল জিনিস দেখেছো? লাল জিনিসটা না দেখেছো? না। কেন, রোড সাইডে থাকে না? হ্যাঁ রোডে যে সামনে গাড়ি যেতে দিবে না সেখানে এই জিনিসগুলো থাকে, ওই সামনে আমরা যাই না।
অনেক বড় বড় থাকে রোডে, সেগুলো খেলার জন্য পাওয়া যায়। এবারে এইখানে দড়ি দাঁড় করিয়ে দিতে হবে, একটা দাগ টেনে দিয়ে এখান থেকে তোমাকে বলা হলো মারো ঐত্রী, বল মারো পায়ে করে। ঐত্রী মারলো, যদি টুকুট করে এটাকে ফেলে দেয় তাহলে ঐত্রী জিততা, আর যদি না হয় তাহলে ঐত্রী লুজার। তুমি লুজার হবে না উইনার হবে? বলো কি বলো? স্যার বলছি। স্যার লুজার হবে। হাত দিয়ে যদি বলি যে মারো, এবার বলটা দিয়ে এটাকে মারো, মারো ঐত্রী মারো, তুমি মারতে পারবে না? হ্যাঁ, আর মারলে এটা কি হবে বলো তো, টুকুট করে পড়ে যাবে, কি হবে? পড়ে যাবে। পড়ে যাবে, হ্যাঁ। তাহলে এইগুলো একটু খেলা খেলবে, এগুলো খেললে তোমার কি কি হবে দেখো, অঙ্ক অঙ্ক সম্বন্ধে জানবে। তুমি কবার পারলে, এটা ধরো ঐত্রী লিখলাম এক জায়গায়, নিয়ে ঐত্রী কবার পারলো, তোমার বান্ধবী কটা পারলো, তোমার বন্ধু কবার পারলো, এই নিয়ে যোগ করে বিয়োগ করে আমরা অনেক অঙ্ক শিখতে পারবো। এই খেলাগুলো স্কুলে ফাঁকা সময় খেলবে, ঠিক আছে? হ্যাঁ, লাফাঝাপা না করে এগুলো খেলবে। তাহলে আমাদের 42 নম্বর কার্ড অবধি পড়বে। দেখো দুটো ছবি আছে, এই ছবি দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরপর 2 বছর কিন্তু পরীক্ষায় এসেছে, VVI রং করতে এসেছে। এই ছবিগুলো রং করবে বাড়িতে। দেখো আমি রং করে নিয়েছি, তুমি করেছো রং? না স্যার, রং করলে কি হয় আমাদের, কিসের উপকার হয় রং করলে? আঙুলের ব্যায়াম হয়। কিসের ব্যায়াম হয়? আঙুলের ব্যায়াম হয়। তুমি যে এরকম 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 করছো, তাতে আঙুলটা নড়ছে না এরকম এরকম করে, ওইখানে গিয়ে আমার হ্যাঁ, কোমরের ব্যায়াম হচ্ছে, আঙুলের ব্যায়াম হচ্ছে, আমার হাতের লেখাটা সুন্দর হচ্ছে। তাই আমাদের ব্যায়াম করার জন্য ছবিও আঁকতে হবে, রঙও করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো সেখানে কি করছে এই মেয়েটা। স্যার এই ছেলেটা একটা কুকুরকে খেতে দিচ্ছে। ছেলেটা বা মেয়েটা, ছেলে একটা কুকুরকে খেতে দিচ্ছে। উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মানে এঁটো, মানে আমরা ধরো এক থালা ভাত নিয়েছিলাম, হুম, এক থালা ভাত নিয়েছিলাম, যে ভাতটার আমরা অর্ধেক খেয়ে নিয়েছি, অর্ধেকটা খেতে পারিনি আর। তো এইটা হচ্ছে উচ্ছিষ্ট বা এঁটো, উদ্বৃত্ত। ধরো হাঁড়িতে এক হাঁড়ি ভাত রান্না করেছিল মা, কিছুটা ভাত থেকে গেছে, ওটা খাওয়া যাবে না, খাই না আমরা, তখন কি করি বলো তো, উচ্ছিষ্ট বা কুকুরকে দিয়ে খাবার পশুদের দাও, কত খুশি হবে ওরা। ওরা হয় যে তখন ওদেরকে ডেকে নাও, তাহলে আমাদের এই খাবারটা কুকুরকে, আর কাকে কাকে দেওয়া যেতে পারে, সবজির চোকা কাকে দেওয়া যেতে পারে, সবজির চোকা। স্যার পাখিকে। এই খাবারটা পাখিকে দেওয়া যেতে পারে। সবজির চোকাটা ছাগলকে দেওয়া যেতে পারে, যাদের ছাগল আছে তাদেরকে বললে যে এই একটু চোকা, সবজির খোসাগুলো আছে নিয়ে যাস, ছাগলে খাবে, তাহলে কি হবে, গরুতে খেতে পারে, সবজির খোসা গরুতে ছাগলে খেতে পারে, হ্যাঁ। আর ভাত, মাছ, মাংস বা যে কোনো রকমের তরকারি এরা কারা খায়, কুকুরে খায়। কিসে খায়? কুকুরে খায়। বেড়ালে খায়। বেড়ালে খায় না? স্যার বেড়ালে মাছ খায়। তুমি কি, আমাদের আছে। তোমার কি পোষা আছে, বেড়াল না কুকুর? স্যার দুটো কুকুর আছে, একটা পাখি আছে। একটা পাখিও আছে? হ্যাঁ। তুমি তো তাহলে তিনজনের দেখাশোনা করতে পারছো, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তুমি খাবার দাও ওদেরকে? না স্যার দিদি দেয়। দিদি কি, দিদি কিসে পড়ে? স্যার 11-এ। Wow! দিদি তাহলে ভালো কাজ করছে, তুমিও দিদির দেখে দেখে শিখে নেবে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা কোশ্চেন সেট দেখবো এবার, সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা আমরা এই কোশ্চেন গুলোর উত্তর করে, প্রশ্ন উত্তর করেছি, তুমি করেছো? এই প্রশ্ন উত্তর এই ভিডিও তো কোথায় ছিল? এটা দেখো তো, ওই ইউটিউবে দেখে নিও, আর তোমাদেরকে আমি সেট সেট গুলো দিয়ে দিবো। সেট নাম্বার 3টা দেখো, সংযোগ স্থাপনে সক্ষমতা। সংযোগ স্থাপনে সক্ষমতা কোশ্চেনটা দেখো তো, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বন্ধুর মতো? মায়ের মতো। তাহলে মায়ের মতো তো একটা টিক দিয়ে দেবো।
নিচে দাগ দিতে বলেছে, বন্ধনীর ঠিক উত্তরের নিচে নিয়ে লেখো, এখানে এটা হবে। হ্যাঁ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। চাঁদে। চাঁদের আলোকে কিরণ বলে, তাই এখানে হবে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। বেলুন চড়ে শূন্যে নদীতে পাড়ি দেওয়া যায়। শূন্যে শূন্যে। শূন্যে পাড়ি দেওয়া যায়, ঠিক বলেছো। ঝুড়ি থেকে নাও, এখানে দেখো, দেখতে পাচ্ছ ঝুড়িটা? হ্যাঁ, ওইটা একটা দেখতে পাইনি। এটা কি হবে? সঙ্গ, দন্তের স, ও মাই গড, সঙ্গ। হয়। হ্যাঁ, ম, মা, মাই, মঞ্চ। মস্ত, না। মানে অনেক বড়, মস্ত, মস্ত। আর এখানে কি হবে? মোচ্ছাব। আচ্ছা। তারপরে দেখো তো তিনেরটা পাচ্ছ কিনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফাঁকাটা পূরণ করো। আর রে তাহলে তো বিনস আর, রেড বিনস, টমেটো বানান করো, টিও ম্যাথিও। টিও ইএস হবে। কেন বলো তো? একটা টমেটো বলেনি তো, টমেটোস বলেছে। টমেটোস, ছড়াটা পড়েছো তুমি? এই দেখো ছড়াটা দেখাচ্ছি, দেখো। এই দেখো, টমেটোস আর রেড, টমেটোস আছে না? হ্যাঁ স্যার, এখন ওই যে তুমি অনেকদিন আগেই পাঠাইছো। হুম, বিনস আর, গ্রিন, বানান বলো, গ্রিন। গ্রিন। জি আর ডবল ই এন, গুড। এ ড্যাশ, এ ড্যাশ হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ, বানান বলো, ব্রিঞ্জাল, বি আর আই, গ্রিন, জেল। বাহ, জে এ এল, জাল, জে এ এল, ব্রিঞ্জাল। আর এখানে জাস্ট লাইক এ, গ্রিন। কিউ ইউ, ইউ তো পাইনি। গুড বয়, ভেরি গুড বয়। এটা পারবে? দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য মান্থ কোনটা? দ্যাট হ্যাঁ। হ্যাড নেভার 30 or 31 days, কোন মাসে 31 দিন বা 30 দিন হয় না? হ্যাঁ, কি বলছো? কোন মাসে 30 দিন বা 31 দিন হয় না? হ্যাঁ, ফেব্রুয়ারি। বানান। আর ইউ এ আর ওয়াই, ফেব্রুয়ারি। আরি বানানটা সবারই ঠিক আছে। হ্যাঁ, ফেব, এফিবি ফেব, আর ইউডু এ আর ওয়াই, আরি। ভেঙে ভেঙে উচ্চারণ করবে, তাহলে ভুল হবে না বানান। হ্যাঁ, বিয়েরটা দেখো তো, ড্যাশ কাম বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর, জুলাই আর সেপ্টেম্বরের মধ্যে কে? আগস্ট। বানান বলো। আগস্ট। ইউ জি ইউ এস টি, আগস্ট, গুড। পাঁচেরটা দেখো তো, পড়ো, কি বলেছে পড়ো, পড়ে উত্তর করো। হ্যাঁ, 40 বা 21 40 বড় না ছোট? হুম, 40 বড় আর 21 ছোট। আমি বলছি এখানে কি লিখবো, ছোট লিখবো? ছোট। হ্যাঁ, ছোট। না, 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 বলো। ঠিক করে বলো। 41 21-এর চেয়ে বড়। তাহলে বড় হবে, তুমি ছোট বলছিলে। ভালো করে জোর দিয়ে উচ্চারণ করতে হবে, জোরে, তবেই কানকে শোনালে তবে উত্তরটা ঠিক আসবে। 41 21-এর চেয়ে বড়, মন থেকে চলে এলো উত্তর বড়, এলো না? 27 17-র চেয়ে, হ্যাঁ, কি বলছো? 27 হচ্ছে বেশি না কম? এটা হুম, বলো। 27 17-র চেয়ে বেশি। বেশি, গুড। একটু উচ্চারণ করে না পড়লে এইসব কোশ্চেন কিন্তু সিলি মিস্টেক, ভুল হয়ে যেতে পারে। এক্স, এই চিহ্নটা কি চিহ্ন? এই চিহ্নটা কি চিহ্ন? এরকম চিহ্ন কি?
হ্যাঁ কাতা না গুণ গুণ বানান বলো। পাঁচশো মধ্যে বয়স্য মধ্যাহ্ন গুণ। আচ্ছা এখানে দেখো তো 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? ছয় 6। তোমাদের ওখানে গরম কেমন পড়েছে? হ্যাঁ প্রচুর একটু গরম, তো খুব গরম না? হ্যাঁ হ্যাঁ এখন বৃষ্টি হবে একটু বৃষ্টি হবে এই জন্য ঠান্ডা হয়েছে ব্যাপার বৃষ্টি হয়েছে? আচ্ছা 0-কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 0-কে 2 দিয়ে গুণ করলে জিরো 0 হবে। 0-কে যে কোনো জিনিস দিয়ে গুণ করলেই শূন্যই হয়। 0-কে 2 দিয়ে গুণ করলে শূন্য হয়। ড্যাশ গুণিত গুণক সমান গুণফল। মানে এর এখানে মানে কি কি বলবে? হ্যাঁ কাকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যাবে? এই দেখো, আমরা ধরো 5-কে 2 দিয়ে গুণ করব, আমি শিখিয়েছিলাম, এখানে 10 হলো। এইটাকে কি বলে, এইটাকে কি বলে, আর এটাকে কি বলে বলো? হ্যাঁ ওটা এমন জানতে গুণ করে ওটা এমন জানতে গুণ করে ওটা গুণ গুণ্য। গুণ গুণ্য কি গুণ বল? আর এখানে হবে গুণক। এটা কি হবে? আর এটা হবে গুণ গুণফল। ফল তাহলে আমাদের এখানে গুণ্যটা বসবে, এই সঙ্গে এখানে কি বসবে? ভুল হবে না তো আর? গুণ এটা পরীক্ষায় আসবে, ভুল যেন না হয়, ঠিক আছে? হুম ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।